এক্সপ্লোসিভ হেলিকপ্টার শটে। পাড়ার গলির সাধারণ টেপ টেনিস ক্রিকেট এখন আর নিছক কোনো বিনোদন নয়, এটি দেশের ক্রীড়া অর্থনীতিতে এক নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। একসময় যে খেলায় ম্যাচ ফি ছিল নামমাত্র, আজ সেখানে এক একটি ম্যাচের পারিশ্রমিক পৌঁছায় 50,000 টাকা পর্যন্ত। বাবলু আহমেদের মতো খেলোয়াড়েরা এর উজ্জ্বল দৃষ্টান্ত। টিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী বছর জুড়ে প্রায় 2 শতাধিক ম্যাচ খেলে বছরে 30 থেকে 35 লাখ টাকা পর্যন্ত আয় করছেন তিনি। টেপ টেনিসের এই আয়েই বাবলু গড়েছেন নিজের স্বপ্নের বাংলো। প্রবাসী এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের স্পন্সরশিপে দেশজুড়ে এই খেলাকে ঘিরে গড়ে উঠেছে এক বিশাল সমান্তরাল অর্থনীতি। মারুফের মতো অনেক শিক্ষার্থী শুধু খ্যাপ খেলেই মাসে প্রায় 40,000 টাকা আয় করে নিজেদের ও পরিবারের খরচ অনায়াসেই যোগাচ্ছেন। মূলধারার ক্রিকেটে সুযোগ না পাওয়া খেলোয়াড়দের জন্য এটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন আব্দুর রাজ্জাক, জামালপুর থেকে দেখছেন মোহাম্মদ হাবিব সরকার, শহীদ আহমেদ দেখছেন ইতালি থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছেন মোহাম্মদ ফারহান আহমেদ এবং ময়মনসিংহ থেকে দেখছেন মোহাম্মদ রাব্বি। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। বিপুল সম্ভাবনাময় এই খাতটি এখনও প্রাতিষ্ঠানিক নজরদারির বাইরে। এখানে নেই কোনো বোর্ড বা ইনজুরি ইন্স্যুরেন্স। তাই টেপ টেনিস ক্রিকেটকে একটি পূর্ণাঙ্গ শিল্পে রূপ দিতে এবং খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বিপিএল-এর ধাঁচে একটি সুসংগঠিত কাঠামো তৈরি করা এখন অত্যন্ত জরুরি।